শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 1885 9 মে তৃতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ও কর্ম তাহার ব্রহ্মজ্ঞানের অবস্থা। ভক্ত ব্রাহ্ম সমাজের লোকেরা বলেন সংসারের কর্ম করা কর্তব্য, এ কর্ম ত্যাগ করলে হবে না। গিরিশ সুলভ সমাচারে ওই রকম লিখেছে দেখলাম, কিন্তু ঈশ্বরকে জানবার জন্য যেসব কর্ম তাই করে উঠতে পারা যায় না, আবার অন্য কর্ম। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিয়া মাস্টারের দিকে তাকাইয়া নয়নের দ্বারা ইঙ্গিত করিলেন, ও যা বলছে তাই ঠিক। মাস্টার বুঝিলেন কর্মকাণ্ড বড় কঠিন। পূর্ণ আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ কে তোমাকে খবর দিলে? পূর্ণ সারদা। শ্রীরামকৃষ্ণ উপস্থিত মেয়ে ভক্তদের প্রতি, ওগো একে পূর্ণকে একটু জল খাবার দাও তো। এইবার নরেন্দ্র গান গাইবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও ভক্তেরা শুনিবেন। নরেন্দ্র গাইতেছেন, পর্বত পাথার বোমে জাগো রুদ্র উদ্যত বাজ, দেবদেব মহাদেব কালকাল মহাকাল, ধর্মরাজ শঙ্কর শিব তার হরপাপ। গান সুন্দর তোমার নাম দীনশরণ হে, বহিছে অমৃত ধার জুড়ায় শ্রবণ প্রাণ মরণ হে। গান বিপদ ভয় বারণ যে করে ওরে মন, ওরে কেন ডাকো না, মিছে ভ্রমে তুলে সদা, ভুলে সদা রয়েছ ভবঘোরে মজি, এ কি বিড়ম্বনা, এ ধন জন না রবে হেন তারে যেন ভুলো না, ছাড়ি অসার ভজহ সার যাবে ভব যাতনা। এখন হিত বচন শোনো যতনে করি ধারণা, বদন ভরি নাম হরি সতত কর ঘোষণা, যদি এভাবে পার হবে ছাড়ো বিষয় বাসনা, সঁপিয়ে তনু হৃদয় মন তাঁর করো সাধনা। পল্টু এই গানটি গাইবেন? নরেন্দ্র কোনটি? পল্টু দেখিলে তোমার সেই অতুল প্রেম আননে, কি ভয় সংসার শোক ঘোর বিপদ শাসনে। নরেন্দ্র সেই গানটি গাইতেছেন। দেখিলে তোমার সেই অতুল প্রেম আননে, কি ভয় সংসার শোক ঘোর বিপদ শাসনে। অরুণ উদয়ে আধার যেমন যায় জগৎ ছাড়িয়ে, তেমনি দেব তোমার জ্যোতি মঙ্গলময় বিরাজিলে। ভকত হৃদয় বিতশোক তোমার মধুর সান্ত্বনে, তোমার করুণা তোমার প্রেম হৃদয়ে প্রভু ভাবিলে। উথলে হৃদয়ে নয়ন বাড়ি রাখেকে নিবারিয়ে, জয় করুণাময় তোমার প্রেম গাইয়ে। যাই যদি যাক প্রাণ তোমার কর্ম সাধনে। মাস্টারের অনুরোধে আবার গাইতেছেন। মাস্টার ও ভক্তেরা অনেকে হাত জোর করিয়া গান শুনিতেছেন। গান হরির সমুদিরা পিয়ে মম মানস মাতরে, একবার লুটহ অবনীতল হরি হরি বলি কাঁদরে, গতি করো করো বলে। গভীর নিনাদে হরিনামে গগন ছাওরে, নাচো হরি বলে দুবাহু তুলে হরিনাম বিলাওরে, লোকের দ্বারে দ্বারে। হরি প্রেমানন্দ রসে অনুদিন ভাসে রে, গাও হরিনাম হও পূর্ণকাম নিজ বাসনা নাশ রে। গান চিন্ময়ের মম মানস হরি চিৎ ঘন নিরঞ্জন। গান চমৎকার অপার জগৎ রচলা তোমার। গান গগনের থালে রবিচন্দ্র দীপক জলে। গান সেই এক পুরাতনে পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান কররে। নারায়ণের অনুরোধে আবার নরেন্দ্র গাইতেছেন। এসো মা ও হৃদয়ে রমা, পরাণ পুতলি গো, ই হৃদয় আসনে হৌমা আসীন নিরখি তারে গো। আছি জন্মাবধি তোর মুখ চেয়ে, জানো মা জননী কি দুঃখ পেয়ে, একবার হৃদয় কমল বিকাশ করিয়ে, প্রকাশ তাহে আনন্দময়ী। নরেন্দ্র নিজের মনে গাইতেছেন, নিবিড় আধারে মাতর চমকে ওর উপর আসি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। সমাধির পর এই গান শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইতেছেন। নরেন্দ্রের আর একবার সেই গানটি গাইতেছেন, হরির রস মদিরা পিয়ে মম মানস মাতরে। শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট উত্তরাশ্ব হইয়া দেওয়ালে ঠেসান দিয়া পা ঝুলাইয়া তাকিয়ার উপর বসিয়া আছেন। ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট। ভাবাবিষ্ট হইয়া ঠাকুর মার সঙ্গে একাকী কথা কহিতেছেন। ঠাকুর বলিতেছেন, এই বেলা খেয়ে যাব, তুই এলি, তুই কি গাঁটরি বেঁধে বাসা পাকড়ে সব ঠিক করে এলি? ঠাকুর কি বলিতেছেন, মা তুই কি এলি? ঠাকুর আর মা কি অভেদ? এখন আমার কারুকে ভালো লাগছে না, মা গান কেন শুনবো, ওতে তো মন খানিকটা বাইরে চলে যাবে। ঠাকুর ক্রমে ক্রমে আরও বাহ্যজ্ঞান লাভ করিতেছেন। ভক্তদের দিকে তাকাইয়া বলিতেছেন, আগে কই মাছ জিইয়ে রাখা দেখে আশ্চর্য হতুম, মনে করতুম এরা কি নিষ্ঠুর, এদের শেষকালে হত্যা করবে। অবস্থা যখন বদলাতে লাগলো তখন দেখি যে শরীরগুলো খোল মাত্র, থাকলেও এসে যায় না, গেলেও এসে যায় না। ভবনাথ তবে মানুষ হিংসা করা যায়, মেরে ফেলা যায়? শ্রীরামকৃষ্ণ হ্যাঁ, এই অবস্থায় হতে পারে। সে অবস্থা সকলের হয় না, ব্রহ্মজ্ঞানের অবস্থা। 2-1 গ্রাম নেমে এলে তবে ভক্ত ভালো লাগে। ঈশ্বরেতে বিদ্যা দুই আছে। এ বিদ্যা মায়া ঈশ্বরের দিকে লয়ে যায়, অবিদ্যা মায়া ঈশ্বর থেকে মানুষকে তফাৎ করে লয়ে যায়। বিদ্যার খেলা জ্ঞান ভক্তি দয়া বৈরাগ্য এইসব আশ্রয় করলে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়।
আর এক ধাপ উঠলে ঈশ্বর ব্রহ্মজ্ঞান। এই অবস্থায় ঠিক বিধ হচ্ছে, ঠিক দেখেছি তিনিই সব হয়েছেন, ত্যায্য গ্রাহ্য থাকে না, কারো উপর রাগ করবার জো থাকে না। গাড়ি করে যাচ্ছি, বারান্দার উপর দাঁড়িয়ে রয়েছে, দেখলাম দুই বেশ্যা, দেখলাম সাক্ষাৎ ভগবতী, দেখে প্রণাম করলাম। যখন এই অবস্থা প্রথম হলো তখন মা কালীকে পূজা করতে বা ভোগ দিতে আর পারলাম না। হলধারী আর হৃদে বললে, খাজাঞ্চি বলছে ভট্টাচার্যি ভোগ দিবেন না তো কি করবেন? আমি কুবাক্য বলেছে শুনে কেবল হাসতে লাগলাম, একটুও রাগ হলো না। এই ব্রহ্মজ্ঞান লাভ করে তারপর লীলা আচ্ছাদন করে বেড়াও। সাধু একটি শহরে এসে রং দেখে বেড়াচ্ছে, এমন সময় তারা কালাবি সাধুর সঙ্গে দেখা হলো। সে বললে, তুমি যে ঘুরে ঘুরে আমোদ করে বেড়াচ্ছ, তল্পিতল্পা কই, সেগুলি তো চুরি করে লয়ে যায় নাই? প্রথম সাধু বললে, না মহারাজ, আগে বাসা পাগড়ে গাঁটরি ওঠরি ঠিকঠাক করে ঘরে রেখে তালা লাগিয়ে তবে শহরের রং দেখতে বেরুচ্ছি। সকলের হাস্য। ভবনাথ, এ খুব উঁচু কথা। মণি স্বগত, ব্রহ্মজ্ঞানের পর লীলা আস্বাদন, সমাধির পর নিচে নামা। শ্রীরামকৃষ্ণ মাস্টারাদির প্রতি, ব্রহ্মজ্ঞান কি সহজে হয় গা? মনের নাশ না হলে হয় না। গুরু শিষ্যকে বলেছিল, তুমি আমায় মন দাও, আমি তোমায় জ্ঞান দিচ্ছি। ন্যাংটা বলতো, আরে মন বিলাতে নেহি। এই অবস্থায় কেবল হরি কথা লাগে আর ভক্ত সঙ্গ। রামের প্রতি, তুমি তো ডাক্তার, যখন রক্তের সঙ্গে মিশিয়ে এক হয়ে যাবে তখনই তো কাজ হবে। তেমনি এই অবস্থায় অন্তরে বাহিরে ঈশ্বর, সে দেখবে তিনিই দেহ মন প্রাণ আত্মা। মনি স্বগত, অ্যাসিমিলেশন। শ্রীরামকৃষ্ণ, ব্রহ্মজ্ঞানের অবস্থা মনের নাশ হলেই হয়। মনের নাশ হলেই অহং নাশ, যেটা আমি করছে। এটি ভক্তিপথেও হয়, আবার জ্ঞানপথে অর্থাৎ বিচার পথেও হয়। নেতি নেতি অর্থাৎ এসব মায়া, স্বপ্নপথেই বিচার জ্ঞানীরা করে। এই জগৎ নেতি নেতি মায়া। জগৎ যখন উড়ে গেল, বাকি রইল কতকগুলি জীব। আমি ঘট মধ্যে রয়েছে। মনে করো 10টা জলপূর্ণ ঘট আছে, তার মধ্যে সূর্যের প্রতিবিম্ব হয়েছে। কটা সূর্য দেখা যাচ্ছে? ভক্ত, 10টা প্রতিবিম্ব। আর একটা সত্য সূর্য তো আছে। শ্রীরামকৃষ্ণ, মনে করো একটা ঘট ভেঙে দিলে, এখন কটা সূর্য দেখা যায়? ভক্ত, 9টা। একটা সত্য সূর্য তো আছেই। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, 9টা ঘট ভেঙে দেওয়া হলো, কটা সূর্য দেখা যাবে? ভক্ত, একটা প্রতিবিম্ব সূর্য, একটা সত্য সূর্য তো আছেই। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, শেষ ঘট ভাঙলে কি থাকে? গিরিশ, আজ্ঞে ওই সত্য সূর্য। শ্রীরামকৃষ্ণ, না, কি থাকে তা মুখে বলা যায় না, যা আছে তাই আছে। প্রতিবিম্ব সূর্য না থাকলে সত্য সূর্য আছে কি করে জানবে? সমাধিস্থ হলে অহংতত্ত্ব নাশ হয়। সমাধিস্থ ব্যক্তি নেমে এলে কি দেখেছে মুখে বলতে পারে না। জয় ঠাকুরমা স্বামীজি।